বিশ্ব ফ্যাক্টসে আমরা আজকে আলোচনা করব স্টারলিংক নিয়ে। আপনি কি কখনো ভেবেছেন একটা গ্রামের একেবারে মাঝখানে বসেও কেউ নেটফ্লিক্স দেখছে, অথচ চারপাশে একটা মোবাইল টাওয়ারও নেই? অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু এই অবিশ্বাস্য জিনিসটাই সম্ভব করে দিচ্ছে ইলন মাস্কের স্টারলিংক, মহাকাশ থেকে ইন্টারনেট। হ্যাঁ, ঠিক শুনছেন। আজ আমরা জানব কিভাবে এই প্রযুক্তি কাজ করে, কিভাবে বাতাসের বাইরে থেকেও ইন্টারনেট আসে আপনার মোবাইলে। এখন প্রশ্ন হলো, কিভাবে চলে এই ইন্টারনেট? চলুন একটু কল্পনা করি। আপনি ঘরে বসে আপনার মোবাইল দিয়ে ইউটিউব চালালেন। আপনার ডাটা সিগন্যাল গেল সেই ডিশ বা অ্যান্টেনা দিয়ে সরাসরি মহাকাশে থাকা একটি স্যাটেলাইটে। সেই স্যাটেলাইট আবার তার আশেপাশে থাকা অন্য স্যাটেলাইটের সাথে লেজারে কথা বলল। শেষমেশ তথ্য চলে গেল একটি গ্রাউন্ড স্টেশনে। তারা ইন্টারনেট সার্ভার থেকে তথ্য নিয়ে আবার ফিরিয়ে দিল আপনার মোবাইলে। সব কিছু ঘটে মাত্র 30 থেকে 50 মিলি সেকেন্ডে। ভাবা যায়, এটা অনেক 4G নেটওয়ার্ক থেকেও দ্রুত। স্টারলিংক বর্তমানে বিশ্বের 125টিরও বেশি দেশে পরিষেবা প্রদান করছে। এর মধ্যে এশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আফ্রিকার কিছু দেশ অন্তর্ভুক্ত রয়েছে। সম্প্রতি স্টারলিংক বাংলাদেশেও তার কার্যক্রম শুরু করেছে। স্টারলিংক সেটআপের জন্য বাংলাদেশে বর্তমান দুটি প্যাকেজ চালু আছে, রেসিডেন্সিয়াল এবং রেসিডেন্সিয়াল লাইট। উভয় প্যাকেজের জন্য 47,000 টাকা এককালীন যন্ত্রপাতি খরচ এবং মাসিক চার্জ যথাক্রমে 6,000 টাকা এবং 4200 টাকা। সুতরাং স্টারলিংক সেটআপের জন্য মোট খরচ নির্ভর করবে কোন প্যাকেজটি আপনি ব্যবহার করতে চান তার উপর। এর ডাউনলোড স্পিড 25 Mbps থেকে 250 Mbps, তবে বেশিরভাগ ব্যবহারকারী 100 Mbps এর উপরে গতি পাওয়ার দাবি করেছেন। স্টারলিংকের কিছু বিশাল সুবিধা আছে, আবার কিছু সীমাবদ্ধতাও। সুবিধা বললে পৃথিবীর যে কোনো জায়গায় চলবে, মোবাইল টাওয়ার বা ফাইবার লাগবে না, স্পিড হবে 100 থেকে 200 Mbps পর্যন্ত। কিন্তু অসুবিধাও আছে, দাম অনেক বেশি, বৃষ্টি বা খারাপ আবহাওয়ার গতি কমে যেতে পারে, আর সবচেয়ে বড় বিষয়, প্রতিটি দেশে লাইসেন্স না থাকলে চালু করা যাবে না। স্পেসএক্স প্ল্যান করছে ভবিষ্যতে 42,000-এর বেশি স্যাটেলাইট পাঠাবে মহাকাশে। ভাবুন, পুরো পৃথিবী একটাই ইন্টারনেট নেটওয়ার্কে ঢাকা থাকবে। আর এই প্রযুক্তি শুধু ইন্টারনেট না, ড্রোন, মিলিটারি, জরুরি রেস্কিউ, এমনকি বিমানে ওয়াইফাই চালু হবে স্টারলিংক দিয়ে। তো স্টারলিংক শুধু ইন্টারনেট নয়, এটা ভবিষ্যতের দিক চিহ্ন। চলুন সেই ভবিষ্যতের অংশ হই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।